কিন্তু তুমি সেসব দাবি না করে শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। এতে কি লাভ হবে তোমার? যদি তুমি সত্যিকারের রাজনীতি বুঝতে তাহলে ঠিকই বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে একটা বোঝাপড়া করতে, ঠিক আছে? এই, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? 1 মাসের মধ্যেই সম্পত্তি আমার নামে করিয়ে নেব, এইটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? আমি তো এটাই চাইছিলাম। আর 1 মাসের মধ্যে পুরো সম্পত্তি দখল করার তোর ইচ্ছেকে আমি শেষ করে দেব। আচ্ছা স্বামী, ওই সাপকে মন্ত্র দিয়ে বন্দী করেছিলে প্রায় 20 বছর হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই পূর্ণিমার পুজো করে রাজশেখরকে ঝামেলায় ফেলে কি লাভ বলতো? ওই সাপটাকে মেরে ফেললেই তো হয় না? না কুমার, তুমি মনে হচ্ছে সব বড় বড় কাজ করতে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছো, তাই না? না না স্বামী, ভুলিনি। ওকে এরকম বাইরে রেখে দিয়েছে আমাদের বিপদ ঘটাতে পারে, তাই বললাম। তুমি যে সাপকে বিপদ মনে করছো, সে যতদিন বেঁচে আছে ততদিন তোমাদের কামাই তোমাদের কাছেই থাকবে। আর যদি ওর কিছু হয়ে যায়, তোমাদের সব ধন সম্পত্তি হাত থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ? তাই ওই সাপকে মারার কথা মাথা থেকে বের করো। যতদিন ও বেঁচে থাকবে ততদিন সৌভাগ্য তোমাদের মুঠোর মধ্যে। ঠিক আছে বাবা, এরপর থেকে আর কখনোই ওই সাপকে মারার কথা বলবো না, ঠিক আছে? আসলে বাড়িতে সাপ রয়েছে, তাই একটু ভয় তো করবেই। তবে বিয়ে তো এখন হয়েই গেছে, তাই না? তাহলে আমরা ফিরে যেতে পারি তো। আরে রাজশেখর, হায় হায় হায়। বিয়ের খাওয়া দাওয়া কেমন ছিল ভাই? সুপার। এই চলো আমাদের 3 জনের একটা ফটো হয়ে যাক। ঠিক আছে স্যার। আচ্ছা, বর বউয়ের সাথে ফটো তুলেছিস? না না, ভুলে গেছিলাম। সে না হয় পরের বার হবে। আরে সেটা বাদ দিলে কি করে হবে? আমার ছেলের বিয়ের অ্যালবামে তোদের দুজনের ফটো থাকতেই হবে। এই কিরণ, এদিকে শোন। হ্যাঁ বলুন। শোন, তুই গিয়ে অরুণ আর গঙ্গাকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, হ্যাঁ, যা যা যা। তুই জেদ বজায় রাখবি, তাই না? সরি, দরজাটা তো বন্ধ করে রাখবে নাকি? দেখো, আমি তোমাকে ডিস্টার্ব করে দিলাম। আরে তুমিই তো এসেছো, তোমার তো অধিকার আছে। সরি, সত্যি বলতে আমার একটু লজ্জা লাগছিল। আশা করি সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে যখন আমি তোকে উপরে পাঠিয়ে দেব। অরুণ, তোর বাবা তোকে ডাকছে। কেন? নিচে তোদের ফটো তোলার জন্য ডাকছে, চল। ঠিক আছে, এসো গঙ্গা। এ কি রে, গলায় বিয়ের মালাটা কই? বাবা, তুমি হঠাৎ ডাক দিলে তাই এমনি চলে এলাম। কিরণ, তুই গিয়ে ওদের রুম থেকে বিয়ের মালা দুটো নিয়ে আয় তো। ঠিক আছে।
এরা মালাগুলো কোথায় রেখে দিয়েছে? হ্যাঁ? এখানে তো একটা মালা রয়েছে দেখছি। কিন্তু আর একটা মালা গেল কোথায়? এখানে তো একটাই মালা দেখছি। আঙ্কেল, কি রে কিরণ, তুই একটা মালা কেন এনেছিস? আসলে আঙ্কেল আমি রুমে একটাই মালা পেলাম। কি বললি? রুমে একটা মালা ছিল? হ্যাঁ আঙ্কেল। আরে মালা দিয়ে কি হবে, ফটো তোল না ভাই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড়। এসো মালাটা আমাকে বাবা। দে, আয়। ক্যামেরাম্যান, এবার ছবি তোলো। ম্যাডাম একটু ভেতর দিকে আসুন। হ্যাঁ, সরে আয়। ম্যাডাম এত রাগী মুখ কেন? একটু স্মাইল করুন। আমার বৌমা মোটেই রেগে নেই। সকাল থেকে যাগযজ্ঞ পূজায় বসেছে তো তাই ক্লান্ত। ও যেমন করে হাসছে তাতেই ছবি তোলো। চলো ছবি তোলো। আচ্ছা স্যার। গঙ্গামা একটু হাস তো। অরুণ, তুইও একটু হাস। ঠিক আছে ঠিক আছে, তোরা দুজনে গিয়ে রিল্যাক্স কর। যা যা চলো গঙ্গা, ঠিক যা, আছে। তোরা দুজনে গিয়ে রেস্ট কর। রাজশেখর, তোর পরিবার আর তোকে যারা যারা সাহায্য করেছে